সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মনে না। কি মা? কার মুখের হাসি? পূর্ণিমা শশীরে। কার হাসি মানে? আমিও তো সেই কথাটাই জানতে চাইতেছি যে তুই এত দরদ দিয়া কারে নিয়ে গান গাইতেছিস, মানুষটাকে? আমার এটা তো একটা গান, এটা একটা রোমান্টিক সং। এই যে এটা যে রোমান্টিক সং আমি খুব ভালো করেই জানি, কিন্তু এই রোমান্টিক সঙ্গে পূর্ণিমা শশীটা কে? হ্যাঁ, কি তার পরিচয় এটা আমি একটু জানতে চাই। মা, তুমি তো কথাটা অন্যদিকে নিয়ে দিতেছো। তুমি যা ভাবতেছো তার কিছুই না। এরকম কিছু না, এরকম কিছু যদি না হয় তাহলে আমার সোহাগের মুখে এমন রোমান্টিক গান কিছুতেই আইতে পারে না। এটা আমি খুব ভালো করেই জানি, আমার বিশ্বাস হয় না। এই কত করে কর, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাইতেছিস। কি বিষয়টা কি ক? মা, আসলে তুমি ঠিকই ধরছো, একজন আছে, কিন্তু এখনই আমি তোমার সবকিছু বলতে চাই না। ইন দ্য টাইম তুমি লাইন টু লাইন সব ডিটেইলস জানতে পারবে। আমার বাপের বোনটা কে দখল করলো, তারে যে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তো তারা দেখলে মা তুমি চোখ ফিরাতে পারবে না। এই 2-4 গ্রামে তার মতো একটা মেয়ে আছে কিনা আমার সন্দেহ। দেখতে একদম পরীর মতো লাগে। আরে তাইলে তো আমি আজ এক্ষুনি তারে আমি দেখতে চাই। এত হুতাশ করতেছো কেন মা? সে কি উড়ে যেতেছে গা? সে তো উড়াল দিয়ে যাইতেছে না, কিন্তু উড়াল দিয়া তোরে তো তোর বাপে নিয়ে যেতে চাইতেছে। এটা তুমি কি কথা শুনাইলা মা? কালকে রাত্রে তোর আব্বাই ফোন করছিল, তোরে কইতে নেওয়ার ব্যবস্থা করতেছে। আমারও ইচ্ছা নাই তোরে পাঠানোর, কিন্তু একটা কথা, তোর যদি যাইতেই হয় তাইলে কিন্তু তুই বিয়া কইরা সুন্দর একটা লক্ষ্মী বউ আমার কাছে রাখা তারপরে যাবি। আমি বিদেশ করব, এই সোহাগ প্রবাস জীবন কাটাইবো। জীবন সম্ভব না মা। তোর জীবনে কিছু কইরা খাইতে হইব না, কিন্তু দেশের যা অবস্থা তোর নিয়ে আমার অনেক চিন্তা হয় রে বাবা। তাছাড়া তোর আব্বাই যেহেতু কুয়েতে আছে, একদিন না একদিন তোরে তো যাইতে হইব নাকি? যার বাপে কুয়েতে ব্যবসা করে তার আবার সেখানে গিয়ে কাজ করার কি দরকার? আমার বাপে কুয়েত থেকে 1000 টাকা পাঠাইলে আমি বাংলাদেশে বসে 3.5 লাখ টাকা গুনবো। তুমি আমারে কইবা আমার লেগে 1000 দিনার পাঠাই দিতে, তাহলে আমি 6 মাস মনে করে চলতে পারবো। আমি তখন যাইবা। এই স্বপন, খবর কি তোর? ও বন্ধু সোহাগ, খবর তো ভালো। কিরে, তুই তোমার বাকি টাকা দিলি না? আর কিসের টাকা? কিসের টাকা মানে? এই কি করছ তুই? কিসের টাকা মানে? তোর বোনের বিয়ার সময় আমার কাছ থেকে যে কানের দুলটা নিলি, কইলি যে 1 সপ্তাহের মধ্যে বাকি টাকা দেবো, কই কোনো খবর তো নাই। 10,000 টাকা দিয়ে বই রইছস। ওহো, আসলে এই কথা। শোনো বন্ধু, আমি তোমার সুন্দর মতো করে বুঝিয়ে দিলে তুমি বুঝবা যে এইটা আসলে এভাবে মাইন্ড করার মতো কোনো বিষয় না। আচ্ছা বন্ধু, তুমি যে আমার সোনা দিছিলা সেটা কয় ক্যারেটের? 22 ক্যারেট, কিন্তু আসলে তো ওই সোনা ছিল 21 ক্যারেটের। তাহলে দাম কমে যাবো না? ফাজিল ছাড়া কোরআনকার একটা থাবর দিয়ে একদম গালমা ফাটায় ফেলামু। আমার বাপে কুয়েতের খনি থেকে আসল সোনা একদম খাঁটি 22 ক্যারেটের সোনা দিয়ে যে জিনিসটা বানায় আছে, তুই 21 ক্যারেট কস। বন্ধু বিশ্বাস কর, এটা সত্যি সত্যি 21 ক্যারেটের সোনা। 21 ক্যারেটের সোনা? হো বন্ধু, তুমি তো জানো সোনা এই যে গোল্ড সম্বন্ধে আমি কত ভালো জানি। আরে কোন সোনায় কতটুকু খাদ আছে, কোন সোনা কয় ক্যারেটের, এটা তুমি হাতে ধরেই কই দিতে পারি। ঠিক আছে, তোর কথাই মানলাম, 21 ক্যারেটের সোনা। তাহলে বড় জোর 2000 টাকা কম হইতে পারে। দেখ বাকি টাকা দে। কিসের 2000 টাকা? কম পক্ষে 5000 টাকা কম। খুব ভালো, মানলাম 5000 টাকা কম, তাহলে বাকি 5000 দে। বন্ধুরে, গোল্ডের দাম যে গত 2 মাসে ভরি প্রতি 15,000 টাকা কমছে, এটা তো সবাই জানে। আচ্ছা, এক ভরিতে যদি 15,000 টাকা কমে, তাহলে 6 আনাতে মিনিমাম 6,000 টাকা। সেই হিসাব তো করতে হইব বন্ধু।
হরে বন্ধু, তুই তো ভালো কথা কইছস। সেই হিসাব করলে ওটা তুই তো আমার কাছ থেকে 1000 টাকা পাস, তাই না? হিসাব করলে তো পাবই, কিন্তু সেই হিসাব আমি করতে চাই না। আপনার ওর বন্ধু বললা কথা। আমার বাপে থাকে কুয়েতে। আমার বাপের কুয়েত থেকে 1000 টাকা পাঠাইলে এখানে আইতে আইতে 3.5 লাখ টাকা হয়। টাকা আমার কাছে তেজপাতা, কিন্তু তোর কাছে যে টাকাগুলি পাই তার থেকে 1 টাকাও আমি ছাড়ব না। এই সুহাগ, তোর কাছ থেকে 1 টাকাও ছাড়ব না। তুই খালি দেশ কি করি আমি। এত সোজা স্বপনের কাছ থেকে টাকা আদায় করা, এত সোজা? কি হলো, তুমি কাঁদতেছো কেন? দেখো, তুমি কানলে কিন্তু আমার কলজাটা ফাইটটা রক্তক্ষরণ হয়। আমি বলে দিলাম কিন্তু। দেখো, তুমি কানলে আমার কলজাটা ফাইটটা যেতেছে। জান, বলো না, কি করলে তোমার মনের কষ্ট নষ্ট হবে? এ নাও টিস্যু। জান, এবার বলো, কে তোমারে কষ্ট দিছে? সে কি কোনো পশু পাখি নাকি মানুষ? মানুষ। কে সেই মানুষ? কি তার পরিচয়? কি তার নাম? কোথায় থাকে? বাড়ি কই? সে কি মহিলা না পুরুষ মানুষ? পুরুষ মানুষ। পুরুষ মানুষ তোমার কি করছে? আমার লজ্জা দিছে। লজ্জা দিছে? অনেক বড় লজ্জা। অনেক বড় লজ্জা। আনলিমিটেড লজ্জা দিছে। আনলিমিটেড লজ্জা। ও মাই গড! কে তোমারে লজ্জা দিছে? তা আবার আনলিমিটেড লজ্জা? তুমি শুধু তার নামটা বলো। কিভাবে লজ্জা দিছে? কোথায় লজ্জা দিছে? নির্ভয়ে বলো, নিঃসংকোচে বলো, নিঃসংক চিত্তে বলো, বুক ফুলায় বলো। আমার ছায়ামণি, আমার শুভা, তুমি শুধু বলো, কে তোমারে লজ্জা দিছে? কোথায় লজ্জা দিছে? কিভাবে লজ্জা দিছে? কখন লজ্জা দিছে? আমি তারে ধইরা, তারে কাইটটা কুচি কুচি কইরা খাঁটি সরষের তেল দিয়া তার শরীরটা ভাইজা আমি আমার এলাকার কুত্তার দিগকে খাওয়াবো। তুমি শিওর কুত্তারা তেলে ভাজা হাত পা খাইবো? 100 বার খাইবো, 1000 বার খাইবো, লক্ষ বার খাইবো, কোটি কোটি বার খাইবো। যদি কুত্তা না খায় তাহলে কুত্তার বাপরে খাওয়াবো, কুত্তার মারে খাওয়াবো, কুত্তার 14 গোষ্ঠীরে খাওয়াই আমি পেটে বদহজম করাই ফেলবো। তুমি শুধু তার নামটা বলো। প্রথমে সে আমারে তেঁতুল অফার করছে। তেঁতুল অফার করছে? আমি নেই নাই, ফিরাই দিছি। তারপরে আবার সে আমারে কক অফার করছে। প্রথমে তেঁতুল অফার করছে, ফিরায় দেওয়ার পরেও কোক অফার করছে? এত বড় সাহস! তুমি জানো, তাও যদি ওটা রিয়েল থাকতো, সে তো আমার অফার করছে ফেক তেঁতুল আর ফেক কোক। ফেক তেঁতুল আর ফেক কোক? আমারে জান, ফেক তেঁতুল আর ফেক কোক জিনিসটা কি? আরে বুঝো না, ওই যে ফেক তেঁতুল হইতেছে গিয়া তোমার তেঁতুলের আচারের জায়গায় চিরতার আচার দিছে, আর কোকের বোতলে খালি পানি দিছে। এইভাবে আমার সে সবার সামনে অপমান করছে। অপমানে দেখো না আমি কেমন লজ্জায় কুকড়ে ছোট হয়ে গেছি। তুমি দেখতেছো না? তুমি তো ছোট হয়ে গেছো। তুমি তো আগে এত ছোট ছিল না। তোমারে ফেক তেঁতুল আর ফেক কোক দিছে। এই লজ্জা শুধু তোমার না, এই লজ্জা পুরা নারী জাতির। না না, এই লজ্জা পুরা জাতির। জান, তুমি শুধু আমার তার নামটা কও। কার এত বড় সাহস সে তোমারে ফেক তেঁতুল আর ফেক কোক দিছে? তার নামটা কও শুধু। কও। সপন্না। সপন্না! সপন্না হারামির বাচ্চা! এইবার তুই বুঝবি কত ধানে কত চাল, কত চালে কত গুড়া, কত গুড়ায় কত পিঠা, আর কত পিঠায় কত মেহমান, কত মেহমানে কত মজা। আব্বা আব্বা আপনি 1 সেকেন্ডও দেরি করেন না, আপনি যান তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসেন। ডাক্তার ডাইকে নিয়ে আসুন নাকি সাথে করে ওষুধ নিয়ে আসুন?
আব্বা আপনি যা খুশি করেন, আপনি তাড়াতাড়ি যান তো, গায়ে অনেক জ্বর। বুঝি 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 আপনি ডাক্তারকে বললেন যে সে যেন তার ব্যাগের মধ্যে একটা শক্তিবর্ধক বলকারক বোতল ভরে নিয়ে আসে। এই তোর হয়েছে জ্বর, শক্তিবর্ধক বলকারক ওষুধ দিয়ে তুই কি করবি? তোর তো আগে জ্বরের ওষুধ দরকার। শক্তিবর্ধক হারাম জাদা সপন্যা পাইছি তোরে। আজ তোর তেল বাইর কইরা বোতলে বইরা ওই তেল আমি পরোটা ভজ্জা খামো। তেঁতুল বুঝে তুমি চিরতার আচার অফার করো, কোক বুঝাইয়া কলের পানি অফার করো। এখন তোমার এম আদর করে বাইকে তুইলা নিয়ে ছায়ার পায়ের উপরে নিয়ে ফেলামো। স্বপন বন্ধু আমার, কেমন আছো তুমি? ও আরে বন্ধু সোহাগ, কেমন আছো? তুমি কেমন আছো? আছি তো ভালোই। শোন, আমি একটা ওয়ান টাইম বিজনেস স্টার্ট করতেছি, তুমি আমার পার্টনার হইবা। কিসের বিজনেস? এই যে ধরো একটা লোক বিপদে পড়ে কিছু সোনা বিক্রি করবো, বুঝছো, একদম হাফ দামে। আমরা যদি কিনা বিক্রি করতে পারি তাহলে মনে করো সেরকম লাভ হইব। কিন্তু বন্ধু তুমি তো জানো যে আমার কোনো পুঁজি বাটা নেই। আহা, তোমার পুঁজি পাটার কোনো দরকারই নাই, পুঁজি তো আমার। তুমি শুধু আমার লগে যাইবা, গিয়া সোনাটা দেখবা, দেখা কইবা এর মধ্যে খাই আছে কিনা। আর যদি খাইত থাকে সে খাইতের পরিমাণ কতটুকু আমারে বলে দিবা, আমি কিনা ফেলবো। তোমার কাজ এতটুকু, আমি তোমার একটা লাভের ভালো অংশ দিব। তুমি আমার লাভের কত অংশ দিবা? এই ধরো লাভের চাইরে না তোমার 12 নাই তুমি নিবা? আহা দোস্ত, আমি পুঁজি খাটাবো, আমি 12 নেবো না। আরে দূর বন্ধু, আমি তো এমনি কইলাম আর কি, বুঝছো, কথার কথা। আমি তোমার সোনা দেখে দিব না, হ্যাঁ, আর কতটুকু খাদ আছে হিরো দেখে দিব না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তুমি বইকালে আইসো, তোমার লগে যেখানে যাওয়ার দরকার আমি যাবো। বন্ধু, বইকালে গেলে তো চলবো না, এখনই যাই তুই। না এখন যাওয়া যাবো না, এখন যাওয়া সম্ভব না রে সব, আমি এখন বাড়ি যাবো, আমার কাজ আছে। আহা, এটা জাস্ট আধা ঘন্টার মামলা, তুই খালি আমার লোকে যাবি, সোনাটা দেখবি, কিস্তা কত আমি তোরে পৌঁছাই দেবো বাড়িতে। আর বইকালে গেলে সমস্যাটা কি? দোস্ত, ঘটনা হয়েছে কি, যে সোনাটা বেচবো তার তো টাকা দরকার। এখন যদি মনে কর আরেকটা কাস্টমার পাই, বেচে দিব, তখন তো আমরা ব্যবসাটা ধরতে পারবো না, বেচা লই দেবো না। দোস্ত আর কোনো কথা নাই, তুমি চলো। এই চার দাম কত হয়েছে, রুটির দাম কত হয়েছে আমি দিব। আমার বন্ধু খাইছে, পরে 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 আমার বন্ধু খাইছে, বন্ধু টাকা দেবো না। বন্ধু চলো চলো চলো। একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, হ্যালো, তুমি কই? বাড়িতে। আহা, বাড়িতে কি করো? আমি তো স্বপন রে পাইছি, তুমি তোমার ঘরের পিছনে চলে আহ, আমি স্বপন রে নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি বন্দিছে রে? ভাই ওই আমার বান্ধবী পিয়া পিয়া ফোন দিছিল। তোর বান্ধবী পিয়াকে? ওই যে আমার স্কুলে আসিল না, ছোটবেলার বান্ধবী, লম্বা কইরা পিয়া। তোর ওষুধ খাও। তোর বান্ধবী তার ফোন করে কই যেতে কইছে? তার বাড়িতে যাইতে কইছে। তুই এখন কোথাও যাবি না, তোর ফোনটা দে। তুমি কি পাগল হয়ে গেছো ভাই? তোমার গায়ে জ্বরে গা পুড়ে যেতেছে আর তুমি আমার ফোন চেক করবা এখন? তুমি কোনো কথা কইবা না, কোনো উডাউডি না, কোনো হাঁটা চলা না, তুমি সুন্দর মতো ওষুধ খায়া রেস্ট করবা। এই যে আমি ওষুধ দিতেছি। তোরে কইলাম তুই এখন বাইরে যাইতে পারবি না, তুই এখন বাইরে যাবি না। ভাইজান তুমি যে কি পিয়া আমারে ফোন কইরা ডাকছে, আমারে যাইতে কইছে আর আমি যামু না, এটা কি হয়? সুন্দর মতো ওষুধ খাও, খাইয়া রেস্ট করো, কম্বলের নিচে থাকো, আমি যাই আসতেছি। হইছে না? তোরে কইলাম যাই না, তুই কথা কও না তো। যাস না। কথাটা বললো না, আর ঠিক আছে বললে সামসি কা লাগতে মারে। পাগলার বাচ্চা পাগলা, আমি খালি একটু ভালো এলোই।
তুমি কোনো কথা বলবে না, দেখো খালি কি করি। তুই কোন সাহসে ওর লগে বিটলামি করছিস? আমি কার লগে বিটলামি করলাম রে? আমার কথা কো। জীবনে কোনোদিন চোখ তুলে তাকাবি না, আর যদি তাকাসার দিকে দেখছো কি করলাম? ওই স্বপন্যার বাচ্চা, ওই সাহস থাকলে খারা, তোরা তো বড় সাহস আমার জানের লগে বিটলামি করস, তুই ফেক তেঁতুল খাওয়াস, ফেক কোক খাওয়াস, তোরে দেখছো কেমনে শাস্তিটা দিলাম? ওর এত বড় সাহস তোমার লগে বিটলামি করে, হয়তো চিনে না আমি কেরা, একদম পায়ের নিচে ফালায় এমন ভাবে মাইটটা দিলাম জীবনে তোমার দিকে চোখ তুলে তাকাইতে পারবো না, সেই কাম বন্ধ করে দিচ্ছি। কত বড় সাহস! কি হলো, তুমি চুপ করে রয়েছো কেন? এরপরও যদি তোমার দিকে চোখ তুলে তাকায়, ওর চোখটা আমি কার চামচ দিয়ে উঠায় কাঁচা কাঁচা করে মুরব্বা বানায় খায় ফেলামু, ওর আমি হাতে মারবো, ভাতে মারবো। কি হলো, এরকম ঠিক করতে উঠলো কেন? তোমার লগে বেয়াদবি করছে, সেই বেয়াদবির শাস্তি পাইবো না? ওর এত বড় সাহস, ও কার লগে বেয়াদবি করছে এটা বুঝি না, আমি যে কে সেটা আজকে চিনাই দিলাম, ওর চিনাই দিতে হবো না? আমার আল্লাহ রে, এই পাগলের বংশধর, তুমি কোন স্বপনটা ধরে নিয়ে আসছো? হ্যাঁ, ও তো আমার মামাতো ভাই স্বপন, আমার মামাতো ভাই আমার লগে বিটলামি করছে, এই সংবাদ তোমারে কে দিছে? কি কর তুমি এই স্বপনটার কথা কও নাই? ওরে আমার আল্লাহ রে, আমি বলছি ভুইয়া বাড়ির স্বপন্যার কথা, আর তুমি ধরে নিয়ে আসছো আমার মামাতো ভাই স্বপন্যারে কোন বুদ্ধিতে? এখন যদি ভাই আমার বাপ আর আমার বড় ভাইয়ের কাছে যা নালিশ করে, তুমি বুঝতেছো আমার অবস্থাটা কি হইব? ইন্নালিল্লাহ, তাহলে তুমি কোন স্বপনটার কথা কইছো? তুমি না একটা পাগলের পাগল, একটা ছাগলের ছাগল, তোমারে আমি কই একটা, তুমি করো আরেকটা। ওই দিন আমি তোমারে কইছি আমার লিগা চুড়ি নিয়ে আসতে ভালো রঙের, তুমি কি করলা? কালো রঙের চুড়ি নিয়ে আসলা। জীবনে কোনোদিন দেখছো তুমি কাউরে কালো রঙের চুড়ি পরতে? হ্যাঁ, তুমিও তো ভাঙ্গা কিছু কও নাই, কোন স্বপন? তুমিও তো ভাঙ্গা জানতে চাও নাই যে কোন স্বপন। আমি বাবা কিছু জানি না, তুমি এখন স্বপন ভাইরে কেমনে ম্যানেজ করবা করো দিয়া। স্বপন ভাই গিয়া যদি এখন আমার আব্বার বড় ভাইয়ের কাছে বিচার দেয়, তাহলে কিন্তু তাকে খবর হয়ে যাবো যে আমার কারোর লগে রিলেশন আছে, আর তখন বুঝতেছো আমার কি অবস্থা হইব। আচ্ছা ঠিক আছে, আমি স্বপন ভাইয়ের কাছে মানে স্বপনের কাছে মাপ চাই নি, উনি দিলে। তুমি মাপ চাই ম্যানেজ করবা না ঘুষ দিয়া ম্যানেজ করবা, আমি এসব কিছু জানি না। এক কাম করো, তুমি স্বপন ভাইরে আমার কাছে নিয়ে আহো, যাও। আচ্ছা ঠিক আছে, জলদি যাও। বাইরে বলো, খারা 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 দেখ করা লাগতো, লাগে খারা ভাই, ভাই 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 আমার কথা শুন ভাই, দেখ সাথ তুই আবার ছাড়, শুন ভাই আমার মাফ করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে। না না, বাপ চাওয়ার কথা কে, তুমি আমারে কি করবা এটা আমার বুঝা হয়ে গেছে। তুই আমার ছাড়, হ্যাঁ তোমার শালাকে আমি ধরতে পারছি। শুন না ভাই, একটা কথা শুন ভাই, দেখ 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 আমার মাফ করে দে। পাগলের শালা আমি আর করি জীবনে বহুত করছি, আর না ভাই রে তুই খারাপ ভাই, দেখ আমি তোর কাছে মাফ চাবো ভাই। শোভন খারা খারা খারা, শোভন ভাই না আমার, দেখ খারা শোভন আমার ভুল হয়ে গেছে ভাই, ভুল তো মানুষই করে। দেখ ছায়া তোর নামে বিচার দেয় নাই, ছায়া বিচার দিচ্ছে ভুইয়া বাড়ির দোকানদার স্বপনের নামে। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার কথাটা শোন, আমার বিশ্বাস কর। তোরে তোরে বিশ্বাস নাই? হ্যাঁ, দোকানের সামনে থেকে কি মিছা কথাটা কয়ে আমারে নিছস, মনে আছে? হ্যাঁ, নেরা নেরা বেল তোরা একবারই যায়, বারবার যায় না। হ্যাঁ, আমি উপরে জানামু, সিকান্দার বাড়ি জানামু, ইস্কান্দার বাড়ির কাছে যামু। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, গ্রামের বাগানে বাগানে প্রেম প্রীতি করো, প্রীতনগর বানায় পড়েছো গ্রামে না? এই সব চিন্তা রাখো,
আমি জনে জনে জানাবো, দেখে রাখি জনে জনে জানাবো। যাই ওই স্বপন ভাই আমার দেখ স্বপন ভাই 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 খা 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 স্বপন ভাই রে আমার কথাটা শোন ভাই। তুই আর মাফ করে দে ভাই, তুই আর মাফ করে দে ভাই। আরে ভাই তুই আমার কাছে মাফ চাইতেছিস কেন? তুই তো কোনো অন্যায় করছ নাই। অন্যায় করছি আমি ভাই, দেখ আমার মাফ করে দে, আমি তোর পায়ে ধরবো, তুই খালি আমার সামনে আয় ভাই, আয় আয় আয়। আরে ভাই রে, তুই আমার কেন কষ্ট দিতেছিস রে ভাই? আমি তো তোর কাছে হাত জোড় মাফ চাইছি। ভাই দেখ ভাইটা ভালো, তুই আমার কাছে মাফ চাইলে আমি অপরাধী হয়ে যাবো ভাই। তুই আয় নিচের থেকে উঠে আয়, আমরা দুই ভাই কথা কই, আয় না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর মাফ করে দিছি, তুই চলে না। ভাই আমি যাইতে পারবো না ভাই, তুই ছায়ার সামনে যাবি, তুই যায় কবি যে তুই আমার মাফ করছিস। আয় ছায়ার সামনে গিয়ে কই তুইব কেন? আরে ছায়া দেখতে চাই যে তুই সত্য সত্য আমার মাফ করছিস নাকি, আয় না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ছায়াকে বাড়ি যে কয়ে দিব না। তুই আর তোর পথে যা ভাই, তুই তোর পথে যা। আমি তোর সাথে করে না নিয়ে গেলে ছায়া বিশ্বাস করবো না। বিশ্বাস না করলে আমার তো কিছু করার নাই। ভাই না ভালো, আয় ভাই আয়, আমি তোর পায়ে পড়ি, দেখ এ দেখ পায়ে ধরুম, আয় আয়। সারা আমি তোরে যাইতে কইছি না, আমার কেন এত তত্ত্ব করছ তুই? ওই স্যার ওই, তুই পানি থেকে উঠে আবি, আবি কিনা সেটা কর। না আমি আমু না। এই তুই কতক্ষণ নিচে থাকবি? যতক্ষণ তুই এখান থেকে না যাবি ততক্ষণ। আর আমি যদি এইখানে বিছনা পাইতা সারা রাত বসে থাকি তখন? 2-4-10 দিন, যতদিন পারোস এনে ঘর বানাইয়া আন্ডা বাইরে তা দে। আমি এখন পুকুরে নামুম, পুকুরেই থাকমু। 2-4-10 দিন আমার কিছু হইবে না, বুঝছস? ওই সপন ওই, তুই আমার কি মনে করছস? তুই পানিতে নামলে আমি পানিতে নামতে পারবো না? তুই পুকুরে নামলে নাম, তোর নিষেধ করছে কে? তার মানে তুইও পানিতে নামবি, আমারও নাম। দাই পানি দাই, পুরা নাইতে ডাক কইছে কে? এই সজ্জা তুই বলে স্যার কইতেছিস? স্যার স্বপন ভাই শুনেন। ভাই প্লিজ ভাই, একটু আমি যা বলি আমার কথাটা শুনেন। আমি ওর হয়ে আপনার কাছে মাফ চাইতেছি। ওই দিন না ওর ভুল হয়ে গেছিল, ভুল কইরা আমি ওরে কইছিলাম ওই যে ভুইয়া বাড়ির দোকানদার স্বপন্যার কথা, কিন্তু ও ভুল করে আপনারে ধরে নিয়ে মারধর করছে। এই জন্য আমি ওর অনেক গালাগালিও করছি। কিন্তু ভাই গো, আপনি আমার আর ওর সম্পর্কটার কথা আব্বা জান আর ভাইজান রে কই না ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই। ভাই না লক্ষ্মী আমার। এইবার ভালো কথা মনে করে দিছে। তোগো সম্পর্কের কথাটা যদি আমি ফুফা আর সিকান্দার বাড়ি কানে দেই, তাইলেই খবর খারাপ। আচ্ছা এই বুদ্ধিটা আগে আমার মাথায় এলো না কেন? ও ভাই কি ভাবতেছেন ভাই? ভাবতাছি সৌভাগ্য আমারে যেই মাইকটা দিছে, যেই অপমানটা করছে, যেই ব্লাফটা আমারে দিছে, এইটা কি এত সহজে বলা যায়? হ্যাঁ দেখ আমার শরীরের দাগ দেখ। ভাই 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 দেখ ভাই, ভুল তো মানুষই করে। তুই আমার বন্ধু না দোস্ত, দেখ এই তোরে একটা কাম করবো, তোরে ভাতের হোটেলে নিয়ে পোলাও মাংস একদম রোস্টের মনে করে রানের পিসটা খাওয়ামু, তুই আর আমি পেট ভরে খামু, সব বলবো, সব বুঝাবুঝির অবসান ঘটে যাবে একদম। আমারে মাংস পোলাও লোভ দেখাইয়া এত বড় অপমান হজম করাইতে চাও না? তাইলে একটা কাম করবো, আমি আর তুই দুই বন্ধু মিলা গলাগলি ধরে আমরা শহরে যাবো, গিয়া চাইনিজ রেস্টুরেন্টে বসে তোরে ফ্রাইড রাইস খাওয়ামু, তোরে চিকেন স্যুপ খাওয়ামু, তোরে কাঁকড়া ভাজি করে খাওয়ামু দোস্ত। সেপ দিয়ে বক ধরতে চাও না? এত সুজা না, আমারে মাংস পোলাও লোভ দেখাইয়া আমার এত বড় মাই তুমি হজম করাইতে চাও? না ভাই, শুধু মাংস পোলাও না, আমরা দই দিয়ে মিষ্টিও খাওয়াবো তোমাদের। দই মিষ্টি খাওয়ামু তোরে? আরে না এইসব খাওয়া দাওয়া আমার কিছু হবে না, এই দই মিষ্টি কিচ্ছু হবে না। তাহলে কি লাগবো গো? কি খাবি? না কিছু খাবো না। কি খাইতে মন চাই? আরে না
এই সমস্ত খাওয়া দাওয়া কিছু হবে না। তাহলে ক কি খাবি? আরে তুমি স্যাপ দিয়া বক ধরতে চাও? ভাই আপনার কি লাগবে আপনি কোন? আমার কিছু কেনাকাটা আছে, কিছু কেনাকাটা করে দিতে হবে। এই ধরো একটা শার্ট আর একটা প্যান্ট, সাথে এক জোড়া ব্ল্যাক শু। ভাই সাপের নয়, এগুলো কেনাকাটা করতে কত টাকা লাগবে হিসাব আছে তোর? টাকার হিসাব করলে আর দরকার কি? হ্যাঁ, তাহলে আমি আমার পথে যাই, তো দরকার নাই। আমার কি করার দরকার সেটা আমি করুম, আমার কি বুঝার দরকার সেটা আমি বুঝুম, আর যা বুঝুম সেটা মামা আর সিকান্দার বাড়ি নিয়েই সিদ্ধান্ত নিব। ভাই 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 আপনি কথা শুনেন, কই যান ভাই, আপনি কথা শুনেন। ভাই অত শুনাশুনি টাইম নাই, আমার টাইমের মূল্য আছে। আরে না না স্বপন ভাই আপনি যান না কইখন শুনেন। আচ্ছা ঠিক আছে, আপনি যা যা যেমনে যেমনে কইছেন ঠিক অমনে অমনে সোহাগ আপনারে সব শপিং করাই দেব, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। আমার একটা মোবাইল ফোনেরও দরকার আছে। এই ফোনটা অনেক পুরানো হয়ে গেছে, অসল। একটা 3G ফোন হইলে খুব ভালো হইতো। হ্যাঁ, এখন আমার যে একটা হুন্ডা আছে, এর থেকে সুন্দর একটা হুন্ডা, আমার তো টিনের বাড়ি, তোর একটা পাকা বাড়ি, আর একটা সুন্দরী বউ, একদম ক্যাটরিনা কাইফের মতো একটা বউ তোর এখন সাপ্লাই দেওয়া লাগবে। সাপ্লাই দেওয়া শুরু করে দে। এই সমস্ত বাজে কথা বলে কিন্তু আমি এর মধ্যে নাই, আমি যাই। ভাই আপনি ভাই 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 আপনি কই যান? আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনারে সোহাগ মোবাইলও কিনে দিব না, ঠিক আছে, কিন্তু আপনি উত্তেজিত হবেন না ভাইজান প্লিজ। ওকে ফাইন, ভেরি গুড কথা, তাহলে নগদই হয়ে যাক। এই চলো শখ, চলো সদরে চলো, কিনে দিবা। আরে টাকা কি পকেটে লয়ে ঘুরে নি, কি আশ্চর্য কথা। তাইলে আর কি দরকার কথা পারে, তাইলে আমি যাই। আরে স্বপন ভাই দাঁড়ান না, আপনি আপনি এমন কোথায় কোথায় যাই করেন কেন? হ্যাঁ ভাই, ভাই না ভালো আমার, আপনি যা যা চাইছেন সব আপনারে সোহাগ তাড়াতাড়ি কিনে দিব, কিন্তু তার লিগা তো একটু সময় লাগবে না? এটা এখন সম্ভব না, কালকে সকালে ব্যাংক আওয়ার পর্যন্ত আমার সময় দেওয়া লাগবে। স্বপন ভাই একটা দিন সময় দেন। ঠিক আছে, একদিন সময় দিলাম, কিন্তু কাল সকালে আমার সদরে যাইতে হবে, আমার পছন্দ মতো সবকিছু কিনে দিতে হবে। জি দেবেন, কিন্তু সকাল 10টার পরে যদি 1 মিনিটও লেট হয় তাহলে আমি কিন্তু সোজা মামা আর সিকান্দার ভাইয়ের সামনে গিয়ে হাজির হবো। আপনি কোনো চিন্তা করেন না ভাই, 1 সেকেন্ডও দেরি হইব না, 1 সেকেন্ডও না, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান। ঠিক আছে, ওকে বন্ধু, ভালো থাকতো। আপনি না 1 সেকেন্ডও যেন লেট না। একটা মোবাইলের দাম 6-7 হাজার টাকা, আর প্যান্ট শার্ট শু সানগ্লাস আরো 6-7 হাজার টাকা, 14-15 হাজার টাকার ধাক্কা। এখন আর কিছু করার নাই, ধাক্কা হইলে হইব, ভুল করছো তার তো মাসুল দিতে হইবই, এখন আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, দিলাম। তোমার দিকে চাই তোমার মামা তো বাইরে কিনা দিলাম 15 হাজার টাকা। আমি কি আর গরিবের পোলা নাকি? আমার বাবা থাকে কুয়েতে। কুয়েত মানে বুঝো তো, কুয়েত মানে হচ্ছে গিয়া পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কুয়েতের 1 টাকা মানে বাংলা 350 টাকার সমান। 1000 টাকা মানে হচ্ছে গিয়া তোমার 3.5 লাখ টাকা। দিলাম, এগুলো হাতের ময়লা। ওজান কও, তুমি তো কাল সকালে সদরে যাইবা না? গেলাম। সদরে যখন যাই ভাই, আবার কবে না কবে যাওয়া হয়, তুমি একটা কাম করে দিবা আমার। কও। ওই আমার লিগা যদি একটা ট্যাব কিনা আনতা, তাইলে আমি ফেসবুকটা ট্যাবে চালাইতে পারতাম। ওই ছোট মোবাইলে চালায় না কোনো মজা নাই, সব কিছু ছোট ছোট লাগে। ট্যাব এখন সবাই চালায়, সব বড় বড় ফকফকা সুন্দর লাগে, একটা ভাব আছে না? পারবো না জান আমার লিগা এতটুকু? কতই আর দাম হইব, 200 টাকার মতোই নিব। ট্যাবের দাম 200 টাকা? কুয়েতি 200 টাকা নিব আর কি, মানে কুয়েতি 200 টাকা আমাকে বাংলাদেশের 50,000 টাকার সমান হইব। জান আমারে তুমি ভালোবাসো না, আমার লিগে দুটো করবা না? ছায়া, এ ছায়া, ছায়া। আরে স্বপন ভাই আপনি কোথায় তোমার চিটা? আচ্ছা কথা বলতে পারেন না আপনি? আব্বা ঘরের ভিতরে। কোথায় তোমার চিটা সহায়িকা? হ্যাঁ, সে আমার 10টার সময় টাইম দিছে, এখন কটা বাজে?
10টা 5 বাজে, সে কি তার কথা রাখছে? কথা রাখে নাই। তুমি আমারে ছাড়ো, আমি এক্ষুনি মামার কাছে যাই। স্বপন ভাই আপনি আল্লাহর ওয়াস্তে একটু আস্তে কথা কন, আমি সোহাগরে ফোন দিতেছি। ধরতেছে না তো। চিটার একটা, বাটপার একটা। আমি চিনি না, তুই মনে করছিস আমি ওরে চিনি না? আমি বিশ্বাস করতে পারতেছি না তুই আমার আপন মামাতো বোন এই চিটারটারে। আপনি একটু চুপ থাকবেন। আচ্ছা ও যদি আপনার কোনো কিছু কিনা না দেয় আমি কিনা দিব, হইছে? আর কোনো কথা কইবেন আপনি? কে কিনা দিছে এটা তো আমার দেখার বিষয় না। আমার জিনিস আমার দরকার, আমার জিনিস আমি পাইছি। স্বপন ভাই আপনি একটু শান্ত হয়ে দাঁড়ান, আমি আবার ফোন দিতেছি। হ্যালো, তুমি কই? সকাল 10টার সময় না তোমার স্বপন ভাইরে নিয়ে সদরে যাওয়ার কথা? এখন তো 10টার বেশি বাজে। আরে আমি তো রেডি আছি, স্বপনের বাড়িতে গেলাম, স্বপন তো বাড়িতে নাই। কই গেছে ও? সে তো আমাদের বাড়িতে এসে উঠছে। ভেজাল আছে তো তোমার মামাতো ভাইয়ের মধ্যে। হ্যাঁ, আমি টাকা নিয়ে ওরে খুঁজতেছি আর ও আমারে খুঁজে তোমাকে বাড়ির যায় ঘটনা কি? আচ্ছা ঠিক আছে আমি এনাও কথা কও। হ্যালো, কই কই তুমি? আমি তো রাস্তায় দাঁড়া রয়েছি অনেকক্ষণ ধরে, তোর তো কোনো খবর নাই। তাড়াতাড়ি আয়। ও ও ঠিক আছে, তুমি থাকো, আমি আইতাছি, এখন আইতাছি। ধরো। এটা কিন্তু ব্র্যান্ডের মধ্যে আছে, স্যামসাং S6, 69,000 পড়বে বছরটা। তুই 69,000 টাকার মোবাইল কিনবি? তো কি হইছে? তুই আমার কাছে মোবাইল কিনে দিবি না? টাকার প্রশ্ন আইতেছে কেন? আমার মোবাইলই লাগবে না। তো তোর বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন 69,000 টাকার মোবাইল দেখছে? বাপ দাদা 14 গোষ্ঠী মোবাইল দেখবো কেমনে? বাপ দাদা 14 গোষ্ঠীর মোবাইল আছিল? ফকিরনি, তুই যে মোবাইলটা চালাস সেই মোবাইলের দাম কত? 300 টাকা দেবো না? কি এটা কি? এটা মোবাইল, প্লাস্টিকের মোবাইল নিয়ে ঘুরতেছস? এটা তো কি তোর খেলনা মনে হয়? এটা মোবাইল। হ্যাঁ, এটাতে কথা কোন যায়, গান শুনুন যায়, ছবি দেখুন যায়, ফোন করুন যায়। তোর মোবাইল কেনার দরকারটা কি? কেন মোবাইল কিনুম? এইটা কি তোমার শোনার দরকার আছে? তুমি আমার পছন্দ মতো মোবাইল কিনা দিবা কিনা কও? কি শুরু করলেন বস? আমি যদি কিনি একদম 69,000 টাকা তোমার মোবাইল কিনুম। দেন ওটা দেন। তোর 69,000 টাকা দামের মোবাইল কিনতে হইলে আমার জমি ব্যস্ত হইব, জমি ব্যস্ত হইলে আমার কাস্টমার খুঁজতে ভাই, দুজনে মিলে কাস্টমার খুঁজবি, তারপরে তোর মোবাইল কিনে দেবো। আয় মোবাইল কিনে দিলি না? হ্যাঁ তুই মোবাইল কিনে দিবি না? আমার কি কই আছো তোমার কথা? এটা কি তুমি আমার কি সেফ দিয়ে বলতে চাও? হ্যাঁ তুই মোবাইল কিনে দিলি আমার কাম পারো। তোর আমি কইছি না তুই একটা চিটারের পাল্লায় পড়ছস, একটা আস্ত চিটারের পাল্লায় পড়ছস। হে স্যাপ দিয়া বক ধরতে চায়, মুরগি থাপ্পড় দিয়ে আন্না জবাই দেয়। স্যাপ দিয়া বক ধরতে চাই ঠিক আছে, কিন্তু মুরগি থাপ্পড় দিয়া আন্ডা জবাই দিতে চায় মানে? বুঝতেছস না? আমি বুঝাই কইতেছি। আগের দিনের মুরব্বীরা কইতো কিছু চালাক মহিলারা ছিল, হেরা বড় রাতা মোরগ ধইরা থাপ্পড় দিত, মুরগি তো কা 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 করিয়া উঠতো। হ্যাঁ, ভাবতো যে এর জন্য রাতা মোরগ জবাই দিছে। খাইতে গিয়া দেখতো ওটা আন্ডা। জিজ্ঞাসা করলে কি কইতো জানোস? বলে যে হ্যাঁ রাতা মোরগ জবাই দিতে কি হাত ফসকে গেছে গা, কিন্তু আন্ডা জবাই দিছি। বুঝছো তো এবার কাহিনীটা? বুঝছো? স্বপন ভাই তুমি যে কই থেকে পাও এসব কিচ্ছা কাহিনী? কত কিচ্ছা কাহিনী কি তোমার আমি এমনে শুনাই? এমনে শুনাই? তোমার এই যে পিরিতের পিতলা গু, সে আমারে এই যে মুরগি থাপ্পড় দিয়া বাজারে নিয়ে গেছে, যাইয়া বলতেছে যে আন্ডা কিনে দিবে। এত সোজা? এবার বুঝছো কিচ্ছা কাহিনী? কি ব্যাপার সোহাগ, তুমি আমার মামা তো বাইরে ওর পছন্দ মতো জিনিস কিনা দাও নাই? কিনা তো দিতেই গেছি। আর মোবাইল পছন্দ করছে 69,000 টাকা দামের। জীবনে দেখছস 69,000 টাকা দামের মোবাইল? 69,000 টাকা? ভাই তোমার মাথা ঠিক আছে? মাথা তো ঠিকই আছে। কইছে আমার পছন্দ মতো মোবাইল কিনে দিব, দামের ব্যাপার তো আমার ভাবার দরকার নেই। তাই বইলা 69,000 টাকা? এটা কি মুখের কথা? আচ্ছা টাকার হিসাব করলে আর কি আর করার। এই যে আমার মোবাইলের দরকার নেই, এই জামা কাপড় জুতা কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, তোমাকে সবকিছু তুমি রাখো, আমি যা বুঝার আমি মামার সাথে বুঝবো, সিকান্দারের সাথে বুঝবো। বাই বাই বাই। ভাই আমার লক্ষ্মী ভাইরা, তুমি রাগ করো কে? এই যে আমি তোমার হাতে ধরছি, প্রয়োজনে আমি তোমার পায়ে ধরুন ভাই। ভাই তুমি রাগ করো না ভাই। হ্যাঁ ভাই, ভাই শুনো না, তুমি
একটা একটা কম দামের একটা মোবাইল পছন্দ করো। হ্যাঁ, ও যদি তোমার কিনা না দিছে, এই যে আমি তোমার মামা তো বোন ছায়া, আমি তোমার টাকা দিয়ে কিনে দেবো ভাই। হ্যাঁ ভাই, সত হইলো তুমি আমার মামাতো বোন, তোমার জন্য আমার একটা আলাদা মায়া সিম্পেথি আছে, এই জন্য তোমার আমি একটু ছাড় দিলাম। আমার আর একটা মোবাইল পছন্দ হয়েছে 32,000 টাকা দামের, ওটা কিনে দিতে কও, তাইলেই হইব। ঠিক আছে ভাই, আর একটা দিন সময় দাও। হ্যাঁ ভাই, তুমি আগামী কালের মধ্যে 32,000 টাকা জোগাড় কইরা আমার বাইরে কিনা দিবা। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ভাই ঠিক আছে, কিন্তু কথার যেন নড়চড় না হয়। আরে কি কোন ভাই, 1 ইঞ্চিও নড়চড় হইব না, তাই না? 1 ইঞ্চিও নড়চড় হইব না। আরে না ভাই 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 না ভালো ভাই, এইগুলি এখন ধরেন। আরে না না, এগুলো এখন নিমু না। ওই মোবাইল কিনে দিলে মোবাইল, জুতা, জামা সব একসাথে নিমু না। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এক লগে নিয়েন। ঠিক আছে, আপনি এখন যান ভাই। আসি, খোদা হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। দেখছো এসে ওরে 32,000 টাকা দামের মোবাইল কিনে দেবো, আর কি চালাতে পারবো? ও তুমি কিনা দিবা, যদি কিনা না দাও তাহলে খবর আছে কি হইব। আব্বার ভাইজানের কাছে যদি কয়ে দেয় তোমার পিরিত একটা ছুড়াই দিব না, তারপর পিরিত করবে তোমার। কি হইছে? তোমার আমি বলছি পিঁপড়ার ডাকের মতো মিস কল দিতে, তুমি বারে বারে আমার ডাইরেক্ট কল দিতেছো, কোন আক্কেলে? হ্যাঁ, আহা, একটা ঘটনা আছে। কি ঘটনা? বলতেছি, তুমি একটু দূরে গিয়ে খারাও। দূরে গিয়ে কেন দাঁড়াবো এই রাত দুপুরে? কি হয়েছে ঘটনা আমারে খুইলা কও। আরে বলতেছি তো, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও না। ইচ্ছে করতেছো তুমি? আরে পাগল নাকি? আমারে ফোন দিতেছে কেন? আহা, কথা না বললে ধরো না। বলো। আই লাভ ইউ জান। পাগলে দেখি মাথা খারাপ হয়েছে। এই পাগল, এই যে রাতের বেলা এইসবের মানে কি? হ্যাঁ, মানে অতি সহজ। আমার মোবাইলে 58 টাকা রিচার্জ করার পরে 100 মিনিট ফ্রি আসছে, কিন্তু রাত 12টার পরে 100 মিনিট শেষ হয়ে যাব, বুঝছো? এবার ফ্রি মিনিট শেষ হইলে হোক, আমি মোবাইলে কথা কম না। আহা, এমন করতেছো কেন? ভাল লাগতেছে তো বিষয়টা, একটু কথা বলো না জান। জান, পাগলামি করো না, কেউ যদি আওয়াজ শুনে ফেলে সমস্যা হয়ে যাবে কিন্তু। সমস্যা হলে ফিস ফিস করে কথা বলো। এসব পাগলামির কোনো মানে হয়? প্রেম মানেই পাগলামি, আর আমি তো তোমার প্রেমে পাগল। পাগলামি করতে আমার ভাল লাগে, কিন্তু পাগলামি করা ছেলেদের আমি পছন্দ করি না। শোনো জান, জীবনে বাঁচতে হলে প্রেম, ভালোবাসা, পাগলামি, হাসি, কান্না এগুলো সব কিছুরই দরকার আছে। আর কি কি দরকার? আর অনেক কিছুই দরকার আছে। এই যে মোবাইল কোম্পানি যে এতগুলো মিনিট ফ্রি দিল, তাদের উদ্দেশ্য কি তুমি জানো? না, জানি না। উদ্দেশ্য হলো যারা লাভ করে তারা যাতে মন খুলে কথা বলতে পারে, এই জন্য এই ফ্রির ব্যবস্থা। এবার বুঝতে পারছো? সোহাগ গেল লগে তোর কি সম্পর্ক? সুহাগ? কেডা সুহাগ? সোহাগ? সোহাগ কেডা সোহাগ? এই সোহাগ চিনো না? চিনুম না কেন, কত সোহাগই তো আছে। আরো আমগো যে টুনচরের যে ছোট খালার শেষ বয়সে যে পোলাটা হইলো, ওর নামও তো সোহাগ রাখছে। আহারে কি সোহাগী পোলা একটা! নামটাই খালি সোহাগ না, দেখতে সুন্দর একেবারে সোহাগী পোলা। গোল গোল সো। চুপ কর, একদম নাটক করবি না আমার লগে, একদম নাটক করবি না, আর বেশি কথা কবি না। এই তুই এই মাঝরাইতে এই সোহাগের লগে, এই কুয়েতি বরফালির পোলা সোহাগের লগে কথা কইতেছিলি কেন? কি কথা কইতেছিলি? কুয়েতি বরফালির পোলা সোহাগের লগে আমি মাঝরাইতে কথা কইছি? ভাইজান তুমি সব কি কর না গো? কেন, আমি কি ঠিক কথা কইতেছি না? আমি কি মিছা কথা কইতেছি? খালি মিছা কথা? এইটা তো একেবারে ঠাডার উপরে দিয়া মিছা কথা, মিছা কথার উপরে দিয়া ঠাডা, ঠাডার উপরে দিয়া মিছা কথা।
সি সি ভাইজান, কি কও না কও তুমি এইসব? আব্বা আমি স্পষ্ট দেখছি ও বাইরে গেল, গিয়ে সেটা ফোনে কথা বলতেছে, আর পাশে এসে দাঁড়াইছে সোহাগ। সোহাগের কথা কয় ওই উত্তর দেয়, আবার ওই কথা কয় সোহাগ উত্তর দেয়। এই করছিস না তোর এরম? ভাইজান তোমার কি হয়েছে তুমি কত? তুমি কি পাগল ছাগল হয়ে গেছো? আমি তো আমার বান্ধবীর লগে কথা কইতেছিলাম। ও ওইখানে সোহাগা পিছে দাঁড়া দাঁড়া কথা কইতে আসছিল, কিন্তু আমিও সোহাগরে দেখি নাই, সোহাগও আমারে দেখে নাই, আর আমরা কেউ কারোর লগে কথাও। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই তোর বান্ধবীর লগে কথা কইতেছিলি, কিন্তু তুই আমারে তুই যখন কথা কইতেছিলি তখন আমগো ঘরের সামনে সোহাগ গাইলো কইতিকা। সেটার উত্তর আমি কেমনে দিমু? সেটা তুমি বড় ফালির পোলা সোহাগারে জিগাও যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমারে ক যে সোহাগা যখন ওখানে দাঁড়াইলো এটা দেখেও তুই কেন ঘরে ফিরাইলি না? আশ্চর্য কথা তো তুমি কও ভাইজান, আমি তো তখন ফোনে কথা কইতেছিলাম। আমার কি এত খেয়াল আসেনি যে আমার পিছে আইসা কে নাচতেছে, কে লাফাইতেছে, কে গুতাইতেছে? ছায়া শুন, এখন থেকে ফোন আসলে বাইরে যায় কথা বলা নিষেধ। আর ঘরের মধ্যে যদি নেটওয়ার্কের সমস্যা হয় তখন লাইন কেটে দিবি, আর ফোনে এত কথা বলার দরকার নাই, প্রয়োজন পড়লে মোবাইল বন্ধ করে রেখে দিবি। আচ্ছা আব্বা, জান আপনি কোন তো আমারে ভাইজানের কি হইছে? কি লিগা আমার লগে এমন লাগাই দিছে? কুয়েতি বড় ফালির পোলা সোহাগা, ছেলে তো ভালো, বংশও ভালো, সব দিক দিয়েই তো ভালো। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো আর কোনো কথাই থাকে না। আব্বাজান এখন থেকে আমি তোমার কথার 1 ইঞ্চি এইদিক ওইদিকে যাবো না। তুমি যা কইবা আমি তাই সিদ্ধান্ত নিব। আমি বাপের বেটি, আমার বাপ আমারে নিয়া যেই সিদ্ধান্ত নিব আমি সেই সিদ্ধান্তই আমার মাথা ব্যথা নিব। আব্বাজি